হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো তোমরা যারা এক্ষুনি বর্তমানে যে কোনো ভাবেই একটা সরকারি চাকরি পেতে চাইছো তাদের জন্যই আজকের ভিডিওটা। আর যারা শুধুমাত্র টাইম পাস করছো তারা কিন্তু ভিডিওটা থেকে বেরিয়ে চলে যেতে পারো। তো প্রথমেই বলে রাখি যে আজকে আমি একটা নতুন নোটিফিকেশন নিয়ে কথা বলবো। সেটা কি? গ্রামীণ ব্যাংকে নিয়োগ নিয়ে, মানে আরআরবি, যেটা রিজিওনাল রুরাল ব্যাংক। তো এখানে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে এই মাসেই। তো কিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে, কি তার বয়সের যোগ্যতা, কি তার শিক্ষাগত যোগ্যতা, বেতন কত পাবে, এছাড়া কিভাবে পরীক্ষা হবে, কি কি পড়তে হবে, এই সব কিছু আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব। তো প্রথমেই বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছো, যারা প্রথমবার দেখতে এসেছো যে কি কি চাকরির পরীক্ষা হয়, এরকমই আরো খবর পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর তার সাথে বলে রাখি, যারা অলরেডি আমাদের ইউটিউব পরিবারের সদস্য রয়েছে, অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তোমরা, এইভাবেই দিতে থাকো, পাশে থাকো, সাথে থাকো, ভালোবাসতে থাকো, আর এভাবেই লাইক, কমেন্ট আর শেয়ার করতে থাকো। তো চলো দেরি না করে আজকে আমরা দেখে নিই আরআরবির কিছু পয়েন্ট। যেমন প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কি, আচ্ছা বয়সের ক্ষেত্রে আমি বলে রাখি, এই যে আরআরবি বা আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, মানে বিভিন্ন অঞ্চলের যে গ্রামীণ ব্যাংকগুলো আছে সেখানে নিয়োগ হয়। এবং এখানে দুটো পোস্ট আছে, একটা ক্লার্ক, একটা পিও। ক্লার্কের ক্ষেত্রে বয়সের যোগ্যতা থাকছে 18 থেকে 28 বছর, পিওর ক্ষেত্রে 18 থেকে 30 বছর। তবে অন্যান্য কাস্টে কিন্তু তোমরা বয়সের ছাড় পাবে। যেমন এসসি এসটি 5 বছর বেশ বাড়িয়ে নাও, তার মানে 30টা তখন 35 হয়ে গেল, 28টা তখন 33 হয়ে গেল। সেটা নিজেদের মধ্যে কাস্ট অনুযায়ী তোমরা বাড়িয়ে নেবে। কোয়ালিফিকেশন এখানে লাগে গ্র্যাজুয়েশন বা স্নাতক পাস করতে হবে। এখানে আমি যদি বলি ভ্যাকেন্সি, দেখো পরপর ভ্যাকেন্সি গুলো 2022-এ 8000 ভ্যাকেন্সি ছিল, 2023-এ 9000 ভ্যাকেন্সি ছিল, 2024-এ 12000 ভ্যাকেন্সি ছিল। একটা জিনিস বুঝতে পারছো তো, প্রত্যেক বছরই তার মানে এখান থেকে নিয়োগ হয়। তাহলে তুমি যদি আজকে থেকেই প্রিপারেশন শুরু করে দাও, তাহলে তুমি ধরো এই পরীক্ষাটা আমি ধরে নিলাম, বাই চান্স তুমি এই পরীক্ষাটা মিস করে গেছো, পাওনি তুমি, কিন্তু পরের বছর তুমি অবশ্যই পাবে। আর তুমি মনেও এটা শিওর থাকো যে পরের বছর পরীক্ষা হচ্ছেই হচ্ছে। 2025-এ এর ভ্যাকেন্সি থাকছে 10,000, মানে একটা হিউজ ভ্যাকেন্সি। এখানে তোমার একটা জায়গা করে নিতে হবে। আচ্ছা, এখানে আসছি এক্সাম ডেটে। তো এক্সাম ডেট দেখো, প্রিলিমস এর ক্ষেত্রে পিওর যেটা, সেখানে হচ্ছে 27শে জুলাই থেকে শুরু হবে, 3rd আগস্ট পর্যন্ত পরীক্ষা চলবে। আর অ্যাসিস্ট্যান্ট যেটা, এটা এস হবে না, অ্যাসিস্ট্যান্ট যেটা মানে ক্লার্ক যেটা, সেটা হচ্ছে 30শে আগস্ট থেকে শুরু করে 7ই সেপ্টেম্বর অবধি চলবে। আমি যদি দেখি মেন্স এর কথা, এটা পাস করলে তারপরে মেন্স দিতে হবে। মেন্স এর ক্ষেত্রে 13ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, আর ক্লার্কদের ক্ষেত্রে 9ই নভেম্বর থেকে শুরু হচ্ছে। ব্যাংকিং এর ক্ষেত্রে কিন্তু প্রিলিমসে পাস করার পরে মেন্সের জন্য খুব বেশি সময় থাকে না। যেমন এখন আমাদের অনেক স্টুডেন্টদের এই সমস্যায় পড়তে হয়েছে যে এসবিআই ক্লার্কে যারা যারা ক্লিয়ার করেছে এখন কিন্তু সবাই মেন্সের জন্য দৌড়াচ্ছে। আচ্ছা, তোমরা যদি না জেনে থাকো যে আমাদের এখান থেকে কারা কারা ক্লিয়ার করেছে এসএসসি সিজিএল ব্যাংকিং, পরপর প্রচুর স্টুডেন্ট সিলেক্টেড হয়েছে, তো সার লিস্টটা অবশ্যই আমাদের ভিডিও করা আছে। যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের ইন্টারভিউটা দেখো। আর তার সাথে আমাদের কমিউনিটি ট্যাবে প্রত্যেকের ছবি আমরা পোস্ট করছি, যারা ক্লিয়ার করেছে তাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশন আমরাও জানাচ্ছি, তোমরাও জানাও। আর তাদের থেকে কিন্তু তোমাদেরকেও শিক্ষা নিতে হবে যে কিভাবে পড়লে তোমরা ওই জায়গায় পৌঁছাতে পারবে। তো দেখো, এখানে আমরা দেখতে পারলাম যে ডেটটা কিন্তু খুব বেশি সময় নেই আমাদের প্রিপারেশনে। প্রিপারেশন কিভাবে করবে এরকম প্রশ্ন নিশ্চয়ই মনে উঠছে। তো সেক্ষেত্রে আমি বলে রাখি, আচ্ছা এখানে রেল গ্রুপ ডির একটা ব্যাচ তোমরা দেখতেই পারছো। তবে আমি যেহেতু ব্যাংকিং এর কথা বলছি, আমি ব্যাংকিং এর প্রিপারেশন নিয়েই কথা বলবো। ব্যাংকিং এর ক্ষেত্রে আমাদের অফলাইন ব্যাচেস রয়েছে, অনলাইনে আমরা এখানে গাইডেন্স দিই না। ব্যাংকিং এর জন্য অফলাইন ব্যাচেসে তোমাদের যেমনটা বললাম প্রচুর সিলেকশন এবার রয়েছে, এবং আমরা চাইবো তোমরাও যেন পরবর্তীতে সিলেক্ট হও। তো তোমরা যোগাযোগ করতে পারো এই নাম্বারে 9088890010। আমাদের ইনস্টিটিউট হচ্ছে আইবিটি বারাসাত, এটা রয়েছে হচ্ছে কেএনসি রোড, হরিতলা, বারাসাতে। তো তোমরা এই নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারো।
আর তার সাথে বলবো রেল গ্রুপ ডিরও একটা ব্যাচ চলছে, তোমাদের মধ্যে কেউ যদি থেকে থাকো যারা রেল গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিতে চাইছো তাহলে এই ব্যাচে জয়েন করতে পারো এই নাম্বারে কন্ট্যাক্ট করে। তো এবার আমি আসছি যে জয়েনিংটাও কিন্তু এর খুব তাড়াতাড়ি হয়, মানে ব্যাংকিং এর যদি তুমি পরীক্ষা দাও পরের জানুয়ারির মধ্যেই তুমি জয়েনিং পেয়ে যাবে। তাহলে ব্যাংকিং হচ্ছে এমন একটা চাকরি যেটা বলতে পারো তুমি যদি চটজলদি চাকরি পেতে চাও, তাতে তুমি যত খাটতে হয় আমি খাটবো এরকম মানসিকতা যদি তোমার থেকে থাকে তাহলে ব্যাংকিং সেক্টরটা তোমার জন্যই। আচ্ছা, এখানে 3টে স্টেপ আছে, কি কি? প্রিলিমিনারি, মেন্স অ্যান্ড ইন্টারভিউ। এবার আসছে এখানে কি থাকবে। প্রিলিমিনারির কথা যদি বলি, সব থেকে মজার বিষয় এখানেই। আজকের শুরুতেই আমি তোমাদের বলেছিলাম না যে যাদের হার্ডওয়ার্ক করার মেন্টালিটি আছে তারাই ভিডিওটা দেখো, তার কারণ এখানে শুধু দুটো সাবজেক্ট, রিজনিং আর ম্যাথ, এই দুটো নিয়ে যদি তোমরা খেটে লেগে পড়ে থাকতে পারো তাহলে এটার প্রিলিমস ক্লিয়ার করা কোনো ব্যাপার না। কি থাকছে? 40টা রিজনিং, 40টা ম্যাথ, আর একই টাইপের প্রত্যেক বছর প্রশ্ন হয়। একটু যদি তোমরা ঠিকঠাক কোথাও থেকে গাইডেন্স নাও তাহলে অবশ্যই এটা ক্লিয়ার করবে। 40টা রিজনিং আর 40টা ম্যাথ, 40টা রিজনিং এ দেখো টাইম মেনশন করে দিয়েছি আমি, টোটাল কত মিনিট থাকে। এখানে কিন্তু টাইমটা আলাদা আলাদা ডিভিশন করা থাকে টাইমের। ওকে, আচ্ছা এবার আসছি আমাদের কাট অফে। কাট অফ যদি দেখি 2023-এ দেখো হাইয়েস্ট গেছিল 58 কাট অফ আর লোয়েস্ট গেছিল 45 কাট অফ। কোথায় কোথায়? উড়িষ্যায় আর বিহারে। আমরা যদি একটু 2022 দেখে নিই, দেখো হাইয়েস্ট ছিল 62.75, মানে বুঝতে পারছো হাইয়েস্টটা 21-এ 60 ছিল, 22-এ 62 ছিল, 23-এ চলে গেল 58, কমছে আস্তে আস্তে। আচ্ছা, আবার আমরা লোয়েস্ট যদি দেখি এখানে 36 ছিল, এখানে লোয়েস্ট হয়ে গেছে 45, এখানে 44। এবং প্রত্যেকটা আলাদা আলাদা স্টেট কিন্তু আমি লিখে দিয়েছি যে কে হাইয়েস্টে ছিল আর কে লোয়েস্টে ছিল, যাতে তোমাদের অ্যাপ্লিকেশন করতেও সুবিধা হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি কথা বলি, 2024-এ জেনারেলদের কাট অফ ছিল 73.75। এই কাট অফটাকে মাথায় রেখেই কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। দেখো বুঝতেই পারছো যে অঙ্ক আর রিজনিং মানে নেগেটিভ মার্কিং এর সম্ভাবনা একেবারে নেই বললেই চলে, কারণ নেগেটিভ মার্কিং বা ভুল হওয়া জেনারেলি জিকে বা ইংলিশে হয়, এই দুটোই বাদ দিয়ে দিয়েছে। তুমি পারলে পারলে, নয়তো না পারলে ছেড়ে দিয়ে আসলে। তো 80-র মধ্যে 73 উঠেছে কিন্তু জেনারেলদের কাট অফ, এবং এইটা মাথায় রেখে পড়াশোনা করতে হবে। টার্গেট কোনো 70, 73, 75 না, টার্গেট কি? টার্গেট 80-তে 80 টার্গেট, এইটা মাথায় রেখে পড়তে হবে। ওবিসি 71.50 ছিল, ইডব্লিউএস 70 ছিল, এসটি 60 ছিল আর এসসি 67 ছিল। যদি কাস্ট থেকে থাকে খুব ভালো কথা, সেক্ষেত্রে তোমরা একটু চাপটা কমে থাকবে। ঠিক আছে, চলো এবার আমরা আসি যে মেন্স এর কিরকম কি প্যাটার্ন রয়েছে। মেন্স এর ক্ষেত্রে দেখো রিজনিং, ম্যাথ, হিন্দি আর ইংলিশের একটা লিটারেচার আছে, জিএ আছে, কম্পিউটার সায়েন্স আছে। সবকটারই 40টা করে প্রশ্ন হবে। কি কি মার্কস ডিভিশন হবে? 40টা প্রশ্নের জন্য 50 নম্বর, 40টা প্রশ্ন 50 নম্বর, এখানে 40টা প্রশ্ন 40 নম্বর, 40টা প্রশ্ন 40 নম্বর, কম্পিউটারে 40টা প্রশ্ন 20 নম্বর। টাইম ডিভিশনও আলাদা করে লেখা আছে। টোটাল 200 নম্বরের প্রশ্ন হবে, 200টা প্রশ্ন 200 নম্বরের, 120 মিনিট সময় থাকবে। এই হচ্ছে ডিটেলস। আমরা যদি স্যালারির কথায় আসি, কারণ এটা খুব খুব ইম্পর্টেন্ট, তুমি একটা চাকরির প্রিপারেশন নিচ্ছ, তোমার মেন্টালিটি সেট করছো তুমি 80তে 80 পাবে, তাহলে তোমাদের এটাও জেনে রাখতে হবে যে এই যে তুমি এত খেটে পড়াশোনা করবে এর রেজাল্টটা কি। এইটা কিন্তু প্রত্যেকের পড়ার টেবিলের সামনে লিখে, একটা সাদা কাগজের মধ্যে লিখে বা এরকম একটা প্রিন্ট আউট নিয়ে টানিয়ে রেখে দাও। যখনই সকালে উঠে পড়তে বসছো ওইটা দেখো, পড়তে ভালো লাগছে না ওইটা দেখো। দেখো স্যালারি কিন্তু এখানে শুরু হচ্ছে, বেসিক পে শুরু হচ্ছে 29,000 থেকে 33,000, তার মানে ইন হ্যান্ড টোটাল স্যালারি 42,000 থেকে 45,000 অ্যাপ্রক্স। এটা আমি অ্যাপ্রক্সে বলছি, এর থেকেও বেশি হবে। যদি আমি বলি ক্লার্কের ক্ষেত্রে দেখো ইন হ্যান্ডেই আসছে 26 থেকে 28, সেটাও অ্যাপ্রক্স, এর থেকে বেশি হবে। ওকে, তো বুঝতেই পারছো একটা হিউজ স্যালারি তোমরা পেতে পারো একটু যদি খেটে এখন পড়াশোনা করো তাহলে। আর যেমনটা বললাম আজকে এই পর্যন্তই। গ্রামীণ ব্যাংকে নিয়োগ সংক্রান্ত ডিটেলস তোমাদের দিলাম। এরপরেও কোনো চাকরি সংক্রান্ত তোমাদের মনে প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাও, বা এই চাকরি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট সেকশনে জানাও। যদি স্ট্র্যাটেজির ভিডিও চাও তাহলে কমেন্ট সেকশনে জানাও, সব প্রশ্নের উত্তর অবশ্যই আমি দেব। আজকে এই পর্যন্তই। সবাই ভীষণ ভালো থাকো আর মন দিয়ে পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ।